নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব তোমাদের নর্থ চব্বিশ পরগনা বা তোমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার যে সমস্ত কলেজে তোমাদের যে কম্পিটিশান সেটা খুব হাই হবে এবং যে সমস্ত কলেজে কম্পিটিশান লো হবে এবং তুমি ডিস্ট্রিক্ট কোটা সিস্টেমে সেই কলেজগুলো পেতে পারো এবং এই কলেজগুলিতে অবশ্যই তোমার চয়েস ফিলিং লিস্টে তুমি রাখতে পারো। তো দেখো, যেহেতু এই বছর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট কোটাতে প্রায় 50% সিট রিজার্ভ রয়েছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলিকে সবার আগে রাখবে। ওকে, তো দেখো, নর্থ চব্বিশ পরগনা জেলায় যে সমস্ত পলিটেকনিক কলেজগুলি আছে তার মধ্যে কিন্তু এখানে দুটি তোমাদের গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ রয়েছে। তার মধ্যে যে কলেজটির নাম বললেই নয় সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া। এটি একটি ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ, টপ পলিটেকনিক কলেজ লিস্টের মধ্যে পড়ে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের। দ্বিতীয়, দেখো এখানে আবার আরেকটা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ রয়েছে, যেটা হচ্ছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। অর্থাৎ সেই হিসাবে তুমি যদি দেখো, দুটো গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ নর্থ চব্বিশ পরগনাতে। নেক্সট 2 নম্বরে দেখো আমাদের গভর্নমেন্ট কী আছে। গভর্নমেন্ট মূলত তিনটি সম্পূর্ণ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে নর্থ চব্বিশ পরগনাতে। আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক, শ্রী রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক এবং 4 নম্বর হচ্ছে গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক। অর্থাৎ টোটাল যদি বলি 5টা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আমরা দেখতে পাচ্ছি আমাদের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট জুড়ে। তো এই নর্থ চব্বিশ পরগনায় এই যে 5টা পলিটেকনিক কলেজ রয়েছে তার মধ্যে বেস্ট পলিটেকনিক কলেজ যদি বলো, তাহলে 1 নম্বরে আমি রাখবো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ গভর্নমেন্ট স্পন্সার্ড। তবে তোমাদের বলে দিই, এই পলিটেকনিক কলেজটিতে কোনো গার্লস স্টুডেন্ট অ্যালাউ নয়, এটি শুধুমাত্র অনলি ফর বয়েজ কিন্তু একটা পলিটেকনিক কলেজ। 2 নম্বরে আমি রাখবো এজেসি বোস গভর্নমেন্ট পলিটেকনিক বা আচার্য জগদীশচন্দ্র বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এটাও ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ ওয়েস্ট বেঙ্গলের। নেক্সট যদি 3 নম্বরে বলো, 3 নম্বরে রাখবো আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। আদ্যাপীঠ যে কলেজটি সেটা কিন্তু তোমাদের দক্ষিণেশ্বরের খুব কাছাকাছি অবস্থিত এবং একটা ভালো কলেজ এবং তোমাদের মন্দির চত্বরে তোমাদের কলেজ, যেটা কিন্তু মোরাল অ্যাবিলিটিকে অনেক বেশি বুস্ট করবে। নেক্সট আমি যদি বলি 4 নম্বর, তো 4 নম্বরে আমি রাখবো তোমাদের স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এবং সবার শেষে বা তুমি বলতে পারো লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে তোমার গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক। যদিও এই কলেজটিও কিন্তু খুব ভালো একটি পলিটেকনিক কলেজ, তবে যেহেতু এখানে সব পলিটেকনিক কলেজগুলি ভালো তাই হয়তো লিস্টে এটি একটু পিছিয়ে পড়েছে। তো যাই হোক, তোমাদের এই যে 5টি কলেজ, তার মধ্যে এই বছর নর্থ চব্বিশ পরগনা কলেজের মধ্যে তোমাদের 3rd এবং 4th ফেজ কাউন্সিলিংয়ে সবথেকে বেশি তোমাদের টাফ কম্পিটিশান হবে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া এই কলেজটিতে। অলরেডি এই কলেজে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিটে কিন্তু অনেকগুলো সিট অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও সেম অবস্থা। যদি বলো যে এই কলেজে এখন অবধি যে সিটগুলোতে তুমি বেশি র্যাঙ্ক করেও চান্স পেতে পারো, সেই দুটো ট্রেড হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এই দুটো ট্রেডে তোমাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। তোমরা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালেও পেতে পারো, পাবে না সিট নেই এটা কিন্তু ভুল কথা, বাট তোমাদের কাছে মানে হচ্ছে কম্পিটিশানটা যদি বলো তো কম্পিটিশানটা তুলনামূলক কম হবে সিভিল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে তোমাদের 2 নম্বরে আমি তোমাদের বললাম যে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক গভর্নমেন্ট পলিটেকনিক বা এজেসি বোস গভর্নমেন্ট পলিটেকনিক। তো তোমরা এখান থেকে তাদের অ্যাড্রেসগুলোও দেখে নিতে পারছো। অলরেডি আমি প্রত্যেকটি ডিস্ট্রিক্টের পলিটেকনিক কলেজগুলোর সম্বন্ধে কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি। তো তোমরা সেই প্লেলিস্টটা সার্চ করলে প্রত্যেক ডিস্ট্রিক্টের কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজগুলো সম্বন্ধে জানতে পারবে। আজকের এই ভিডিওটা মূলত তোমাদের হচ্ছে যে
কোন কলেজে এখন কোন কোন সিটে তোমাদের কম্পিটিশান সবথেকে লো এবং কোন কোন সিটের জন্য কম্পিটিশান সবথেকে হাই সে বিষয়ে। তো দেখো তাহলে আচার্য জগদীশচন্দ্র বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে মূলত ট্রেড কী কী আছে তোমরা একটু খালি চোখ বুলিয়ে নাও একবার। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। মোটামুটি দেখো আগেরটাতেও সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, অর্থাৎ রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে যেরকম সিট রয়েছে একই কিন্তু তোমার একই ট্রেড রয়েছে আচার্য জগদীশচন্দ্র বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। তো এজেসি বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেরও কিন্তু তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং সিভিল ডিপার্টমেন্টে এখনও অবধি কিন্তু কম্পিটিশান খুব কম, যেটা কিন্তু জানা যাচ্ছে। তুলনামূলক সব থেকে বেশি তোমাকে কম্পিটিশান ফেস করতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। দেখো তার কারণ আছে, তার কারণ হচ্ছে এই তোমাদের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের প্রচুর পরিমাণ স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চায়। সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ হয় রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, দ্বিতীয় পছন্দই কিন্তু তোমার এজেসি বোস গভর্নমেন্ট পলিটেকনিক বা আচার্য জগদীশচন্দ্র বোস গভর্নমেন্ট পলিটেকনিক। যেহেতু এগুলো টপ পলিটেকনিক কলেজ সেহেতু তোমার র্যাঙ্ক কিন্তু খুব ভালো থাকতে হবে, তবেই কিন্তু তুমি ইলেকট্রিক্যাল ট্রেডটা পাবে। সেক্ষেত্রে কিন্তু সিট ফুল হয়ে যাওয়ার একটা বিরাট চান্স থাকে প্রথম দিকেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের ইলেকট্রিক্যালেও এখনও অবধি যে তোমাদের জিরো প্রবাবিলিটি তেমন নয়, তবে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এখনও কিন্তু তোমাদের কলেজ পাওয়ার সুযোগ রয়েছে। তো তোমরা যারা নর্থ চব্বিশ পরগনার স্টুডেন্ট রয়েছে এবং সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, তারা অবশ্যই কিন্তু লিস্টে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এবং আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিককে রাখবে। নেক্সট আসি আমি হচ্ছে তোমার 3 নম্বর কলেজ আমি যেটা বললাম আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। তো আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে দেখো হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, তাই বাইরের থেকেও প্রচুর পরিমাণ স্টুডেন্টরা কিন্তু এখানে তোমার এনরোল হয় প্রত্যেক বছর। তো দেখো আমি বলেই দিলাম যে দক্ষিণেশ্বর থেকে খুব সামনে, প্রায় 10 মিনিটও লাগে না এই কলেজটি। তো নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত এই কলেজটিতে মূলত 3টি ট্রেড রয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এর মধ্যে দেখো এই বছরের যা ট্রেন্ড, এই বছর কিন্তু এখানের যে তোমাদের সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল তিনটেতেই কিন্তু কম্পিটিশান তুলনামূলক কম। তার কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট তোমার এজেসি বোস বা তোমার রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়ার দিকে যাওয়ার ফলে এই কলেজটির কিন্তু এখনও কিছু পরিমাণ সিট হলেও ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এই কলেজের এই 3টে ট্রেডে অ্যাপ্লাই করে রাখবে যাদের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে ঘর। আর আমি তোমাদের বলে দিই, যেহেতু আমি আগেই বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নাও, যেহেতু এই কলেজটি মন্দির চত্বরে অবস্থিত, সেহেতু এই কলেজের কিছু কিন্তু আদর্শ রয়েছে বা কিছু নিয়ম বিধি রয়েছে যেগুলো কিন্তু তোমাকে পালন করতে হবে। যদি তোমরা সেই এনভায়রনমেন্টটাকে মানিয়ে নিতে পারো, দেন কিন্তু তোমাদের জন্য এই কলেজের থেকে কিন্তু ভালো কলেজ অন্য পাওয়া খুবই মুশকিল। ওকে, আমার চেনাশোনা অনেক বন্ধুরা রয়েছে, স্টুডেন্টসরা রয়েছে যারা কিন্তু এই পলিটেকনিক কলেজে পড়ে, তাই আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আমি এখানে কোনো কলেজের প্রমোশন, দেখো আমি কোনো প্রাইভেট কলেজের কথা তোমাদের কখনোই বলি না ভর্তির ব্যাপারে, তার কারণ আমি কিন্তু কারো প্রমোশন করতে এখানে আসিনি। যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। নেক্সট দেখো 4 নম্বর আছে, আমি রেখেছি শ্রী স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক, যেটাকে আগে বসিরহাট গভর্নমেন্ট পলিটেকনিক বলা হতো। এটা একটা পুরনো কলেজ এবং ভালো কলেজগুলির মধ্যে একটা। তো এখানে মূলত দেখো তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং রিনিউয়েবল এনার্জি এই ট্রেডটি রয়েছে। তো যদি আমি রিসেন্ট ট্রেড দেখি যে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ফেজে অনেক স্টুডেন্ট কিন্তু এই রিনিউয়েবল এনার্জি নিয়ে তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে এবং অনেকে অ্যাডমিশনও নিয়েছে দেখলাম। এই কলেজে রিনিউয়েবল এনার্জির কিন্তু যথেষ্ট সিট ফুল হয়ে গেছে যতদূর শোনা গেল। তো দেখো এই রিনিউয়েবল এনার্জির মতো ট্রেডগুলো আগে কিন্তু স্টুডেন্টদের মধ্যে এত চাহিদা জাগাতে পারেনি, কিন্তু বর্তমান সময়ে স্টুডেন্টরা এগুলো নিয়ে ভাবার সময় এসেছে এবং তারা ভাবছে, ফলে তারা কিন্তু রিনিউয়েবল এনার্জির মতো ট্রেড নিচ্ছে। তো এখানে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং রিনিউয়েবল এনার্জির মধ্যে সবথেকে ডিমান্ডিং ট্রেড হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো বর্তমান সময়ের যদি তুমি ধারাটাই দেখো,
একদম তুমি যদি বর্তমান সময়টা দেখো তাহলে কম্পিউটারের যুগ বললে অত্যুক্তি হয় না। তো সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে একটা বিশাল বুম এসেছে সেটা তোমরা তোমার বন্ধুদের মধ্যে দেখলেও লক্ষ্য করতে পারবে। তো এখানে ইলেকট্রিক্যাল এবং রিনিউয়েবল এনার্জির তুলনামূলক তোমার কিন্তু চান্স রয়েছে। তবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাওয়ার ক্ষেত্রে তোমাকে একটু হার্ড কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে। পাবে না কেন, প্রত্যেকেই পাওয়ার সামর্থ্য রাখে এবং ক্ষমতা রাখো, তবে তোমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিতে গেলে বাবু একটু তোমাদের কিন্তু হার্ড কম্পিটিশান ফেস করতে হবে। নেক্সট এবার আমি আসছি শেষ বা লাস্ট যে কলেজটি, সেটা হচ্ছে গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এটাও একটা ভালো পলিটেকনিক কলেজ। আমি তোমাদের বলছি, কখনোই এটাকে আমি অন্য কোথাও হলে 5 নম্বরে রাখতাম না, বাট মেন ব্যাপার হচ্ছে যেহেতু প্রত্যেকটা পলিটেকনিক কলেজ এখানে ভালো নর্থ চব্বিশ পরগনা, সেক্ষেত্রে কিন্তু আমি এই কলেজটিকে 5 নম্বরে রাখতে বাধ্য হলাম। তো যাই হোক, গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ যেটি রয়েছে নর্থ চব্বিশ পরগনায়, তো এই কলেজে দেখতেই পাচ্ছ 3টে ট্রেড, বা দেখো যে কলেজগুলো দেখতে পাচ্ছ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রেখেছে, তারা কিন্তু যে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে মাদার ট্রেডের যে কনসেপ্ট সেটাকে কিন্তু এখনও বাঁচিয়ে রেখেছে। তার কারণ সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এগুলোই হচ্ছে চিরাচরিত ট্রেড। সেক্ষেত্রে তুমি দেখতে পাবে গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেও সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ট্রেড রয়েছে। তো এই সিভিল ট্রেডের ক্ষেত্রে এবং ইলেকট্রিক্যাল ট্রেডের ক্ষেত্রে এই কলেজে কিন্তু যথেষ্ট ভ্যাকেন্সি এখনও অবধি যতটা জানা যাচ্ছে আছে। যদিও এই কলেজের আগে মেন ট্রেড ছিল ইলেকট্রিক্যাল, তবে এখন কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডটা যথেষ্ট উঠেছে। সেক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে কম্পিটিশান সেটা কিন্তু একটু টাফ হবার সম্ভাবনা রয়েছে এই বছরের ক্ষেত্রে তুলনামূলক। তুমি যদি সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নাও, তোমার কিন্তু কলেজ পাওয়ার চান্স বা প্রবাবিলিটি থাকবে। তাহলে কি বললাম, যারা নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু সবার প্রথমে রাখতে পারো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের তোমাদের পছন্দের ট্রেড। দেন তোমরা রাখতে পারো আচার্য জগদীশচন্দ্র বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে নিজের পছন্দের ট্রেড 2 নম্বর বলে আমি লিখছি। 3 নম্বরে তোমরা লিখতে পারো আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে তোমার পছন্দের ট্রেড। 4 নম্বরে তুমি লিখতে পারো স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিকে তোমাদের পছন্দের ট্রেড। এবং 5 নম্বরে তুমি রাখতে পারো গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিকে তোমাদের পছন্দের ট্রেড। যে দেখো বন্ধুরা, এই সম্পূর্ণটাই কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু বানাচ্ছি। বাকি তোমাদের যে কলেজে পড়ার ইচ্ছা এবং যে ট্রেড নেওয়ার ইচ্ছা, চয়েস ফিলিং করার ইচ্ছা, সেটা সম্পূর্ণরূপে তোমার দায়িত্ব। সেক্ষেত্রে তুমি অবশ্যই ভালোভাবে চয়েস ফিলিং করো, যাতে কিন্তু তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বাড়ে। ওকে, তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।